মদিনার মানুষেরা, তোমরা যারা হজ করতে আসছো তোমরা শোনো, আরবের এই তাগড়া যুবক যে আদর্শের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আরবের এই তাগড়া যুবক যে আদর্শের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আল্লাহ লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ, আরবের এই তাগড়া যুবকের দাওয়াতকে যদি আমরা গ্রহণ করি, আরবের এই তাগড়া যুবকের আদর্শকে যদি আমরা গ্রহণ করি, লাকালতুল আরব, লাকালতুল আরব, তাহলে পুরো আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ফ্লেভারটা এমন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত পেশ করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ফ্লেভার এমনই ছিল যে এর থেকে মদিনার মানুষ এটাই বুঝে ফেলছে যে এই লোকের ইসলাম কবুল করলে এই আরবের পৌত্তলিক পূজা বলেন, মূর্তি পূজা বলেন, তারকা পূজা বলেন, সূর্য পূজা বলেন, মানুষের আইন বলেন, তাগুতের শাসন বলেন, যাই বলেন না কেন, এই সব নষ্ট হয়ে যাবে, এই সব বিলীন হয়ে যাবে, এই সব মুছে যাবে, শুধু আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করি। বুঝেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন ভূখণ্ডের, নেতৃত্বের, রাজত্বের। এবার এর উল্টাটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর উল্টাটা কি বলেছেন? হাদিসটা শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস এনেছেন। শেখ সোহাইব আরনাউত রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। আরো অসংখ্য ইমামগণ এই হাদিসকে সহিহ বলেছেন। মুসনাদে আহমদের 2160 নম্বর হাদিস। হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা থেকে কি হাদিস বর্ণিত হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, লাতুন কাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়াতান ইদান তাকাদাত মিনহা উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা আউয়ালুহুম নাকদান আল হুক ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতুন কাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া। এখানে দেখো আপনারা স্টেজ বান্ধিছেন, একটা কুটি, দুইটা কুটি, তিনটা কুটি, 4টা কুটি, 4টা কুটির উপর আপনারা আমার লগে আছেননি না ঘুমাইরা? আচ্ছা, এখানে স্টেজ আপনারা 4টা খুঁটির উপর দাঁড় করাইছেন। ওগু যদি খুলেন স্টেজ ওবাই দিয়ে এলি দিব, আটটাও যদি খুলেন স্টেজ ওবাই দিয়ে ভাঙ্গিয়া পড়ে যায়, বা থাকতো নাই। এই চেয়ারে এখানে একটা হাতল আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এই টেবিল, এখানে একটা হাতল আছে, আমরা সিলেটি এখন ছায়া, এখানে একটা ছায়া আছে, ওখানে একটা আছে, ওখানে একটা আছে, ওখানে একটা আছে। ওগু যদি ভাঙ্গি লাইন হয়তো টেবিল খাড়া থাকবো, ওবাইদি খাই তুই দিব, ওগু ভাঙ্গি গেলে ওবাইদি বেশি খাই তুই দিব, মানে ইগালা খাড়া থাকবো আর ইগালা একবারে খাই তুই দিব, আর ওগু ভাঙ্গি গেলে শেষ, টেবিল আর খাড়া করে রাখতে পারত না। এখানে টেবিলের যেমন 4টা ফায়া আছে, প্যান্ডেলের যেমন 4টা খুঁটি আছে, চেয়ারের যেমন 4টা ফায়া আছে। একটা ভাঙ্গিলে একটু খাইতে হইব, আরেকটা ভাঙ্গিলে অর্ধেক খাইতে হইব, আর 3টা ভাঙ্গিলে না স্টেজ থাকবো, না চেয়ার টেবিল থাকবো, না চেয়ার থাকবো, সব ভাঙ্গিয়া পড়ে যাইব। ইসলাম ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বুঝাইছেন। ইসলাম তেমন অনেকগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, ইসলাম তেমন অনেকগুলো পায়া খুঁটির উপর দাঁড়িয়ে আছে, ইসলাম তেমন অনেকগুলো আপনার খুঁটির উপর দাঁড়িয়ে আছে, চেয়ারের উপর দাঁড়িয়ে আছে, হাতলের উপর দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতুন কাদান্না উরাল ইসলাম উরওয়া উরওয়া, একটা 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 করে ইসলামের পায়া ভেঙে ফেলবে। ইদান তাকাদাত মিনহা উরওয়া, একটা পায়া ভাঙবে, একটা খুঁটি ভাঙবে, একটা পিলার ভাঙবে, তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা, মানুষ পরেরটা ধরবে, একটা ভাঙবো মানুষ আরেকটা ধরবো, আরেকটা ভাঙবো মানুষ আরেকটা ধরবো, আরেকটা ভাঙবো মানুষ আরেকটা ধরবো। এইভাবে একসাথে পুরো ইসলামের পায়া তো ভাঙা সম্ভব না, একটা 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 করে ইসলামের সব পায়া ভেঙে ফেলবে। তাহলে প্রশ্ন হলো, প্রথম পায়া কোনটা ভাঙবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুহুম নাকদান আল হুক,
প্রথম ক্ষমতা থেকে ইসলামকে দূরে সরাই দিবে, প্রথম পায়া। ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ, আর সর্বশেষ যে পায়া ভাঙবে ওই পায়ের নাম হলো নামাজ। ক্ষমতা থেকে ইসলাম যাবে, রাষ্ট্র পরিচালনা থেকে ইসলামকে দূরে সরাবে, ইসলামের 1 নম্বর পায়া ভেঙে দিয়েছে। কারণ ইসলামের অনেক বিধান এমন আছে, রাষ্ট্রে যদি দ্বীন না থাকে, রাষ্ট্রে যদি ধর্ম না থাকে, রাষ্ট্রে যদি শরিয়া না থাকে, কোরআনের এমন বিধান আছে, হাদিসের এমন অসংখ্য বিধান আছে, যেগুলো বাস্তবায়ন করতে গেলে আপনার রাষ্ট্র লাগবে, ক্ষমতা লাগবে। এখানে দুইটা শব্দের আমি ব্যাখ্যা করি, একটা হলো খিলাফা আর হলো ইমারা। আপনারা নাই মনে হয় আমার লোকে যদি ইটা করেন তো এটা খুব বাদ বিষয় হয়ে গেল। আমি তো সিলেটি মানুষ, আবার একটা কথা আছে, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, না ভুললেও সমস্যা নাই, ওখান হইয়া সান্ত্বনা দিন। একটু সময় ধৈর্য ধরবা তো ইনশাল্লাহ, জোরে হই না ইনশাল্লাহ। আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি শুনেন, ইসলামের অনেক বিধান এমন আছে যে এটা তো সহজ কথা, যেগুলো বাস্তবায়নের জন্য রাষ্ট্র লাগবে। বলছিলাম এখানে আমরা দুটা শব্দ, এটা হলো খেলাফা, খিলাফত, আর হলো ইমারত। আপনি যদি আফগানিস্তানের তালেবানের দিকে তাকান, দেখবেন তালেবান তাদের রাষ্ট্রের নাম দিয়েছে আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী ইমারত। একটা হলো খেলাফত আর হলো ইমারত। খেলাফত মানে পুরা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো একটা রাষ্ট্র হবে, আর এই রাষ্ট্র পরিচালনা করবেন একজন, যিনি করবেন তিনি খলিফা, আর পুরা রাষ্ট্র এই খেলাফতের অধীনে হবে। ইসলাম বলে রাষ্ট্র দুইটা, এক মুসলমানদের আর বাকি সব কাফেরদের। এখন দেখেন মুসলমানদের এক রাষ্ট্র, এখানে বাংলাদেশ, ওদিকে গেলে পাকিস্তান, পাকিস্তান পরে পাবেন আফগানিস্তান, আফগানিস্তান পরে পাবেন উজবেকিস্তান, উজবেকিস্তান পরে পাবেন আপনার তুর্কমেনিস্তান, এদিকে গেলে পাবেন মিশর, এদিকে গেলে জাজিরাতুল আরব, এদিকে গেলে ইরাক। আমাদের বাংলাদেশ নিয়ে ভারতের তো মাথা ব্যথা কেন? ছোট্ট একটা রাষ্ট্র, 3 দিক থেকে তারা। তাহলে প্রশ্ন হলো, ঠিক আছে আধিপত্যবাদ তারা বিস্তার করতে চায়, মানলাম ছোট্ট রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের সংস্কৃতি বলেন, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের ধর্মীয় বিষয় বলেন, বাংলাদেশের সামাজিক বিষয় বলেন, সবকিছুতে ভারত কেন নাক গলাতে চায়? সবকিছুতে ভারত কেন হস্তক্ষেপ করতে চায়? আপনি বাংলাদেশে গত 15 বছর এমন হয়েছে, আমাদেরকে ডিবিতে নিত বাতের হোটেলে, আমাদেরকে এনএসআই ডাকতো, যা ইচ্ছা বলেন। শেখ হাসিনার বিরুদ্ধে বলবেন না, ভারতের বিরুদ্ধে বলবেন না, এগুলো বলতো আমাদের নিয়মিত। তাহলে প্রশ্ন হলো, আমাদের দেশে ভারত এত আগ্রাসন কেন চালায়? কারণ একটাই, ভারত কখনোই চায় না যে এই যে মুসলিম ভূখণ্ড এটার সম্পর্কে এই দিকে হোক। কেন? এদিকে সব মুসলিম কান্ট্রি, এদিকে আপনি পাকিস্তান পাবেন, পাকিস্তান পরে আফগানিস্তান পাবেন, আফগানিস্তান পরে উজবেকিস্তান পাবেন, এই যে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজিস্তান, এদিকে গেলে মিশর, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, এরপরে তুরস্ক, এদিকে তো সব মুসলিম কান্ট্রি। এখন এই দিক থেকে যদি তাদের সম্পর্ক শক্তিশালী হয়ে যায়, তাহলে ভারতের খাওয়া তো আমাদের দেশে আর থাকবে না, আর ভারতের খাওয়া এই দেশে আর থাকবে না ইনশাআল্লাহ। ভারতের আধিপত্যবাদকে জুলাই আগস্টে আমরা প্রতিহত করেছি। 2000 জুলাই আগস্টে আমরা শুধু আওয়ামী লীগকে পরাজিত করেছি বিপ্লবের মাধ্যমে, ব্যাপারটা এমন না। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে ভারতের আধিপত্যবাদের যে চেইন বাংলাদেশে গড়ে উঠেছিল, সেই চেইন দেখেন রাজনীতিবিদরা ভাঙতে পারে নাই, বরং রাজনীতিবিদরা এখনো অনেকে এই চেইনের বাইরে যাবার ভয় পাচ্ছে না। আল্লাহ তাআলা এমন কিছু ছেলেকে তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাআলা এমন কিছু যুবককে তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাআলা এমন একটা প্রজন্মকে তৈরি করে দিয়েছেন যারা ভারতের আধিপত্যবাদকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমি ওই দিন সুরাবাদী উদ্যানে বলেছিলাম যে ভারতের আধিপত্যবাদ এই দেশে আর চলবে না। শেখ হাসিনা ভারতের আধিপত্যবাদের দালালি করেছে, সে কোনো মতে শাড়ি এবং 8টা ব্রিফকেস নিয়ে পলায়ন করতে পেরেছে। আগামীতে বাংলাদেশে বসে যারা ভারতের দালালি করবেন, আগামীতে বাংলাদেশে বসে যারা ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চাইবেন, আগামীতে বাংলাদেশের ক্ষমতায় বসে যারা ভারতের স্বপ্ন বাস্তবায়ন করতে চাইবেন, আপনারা লুঙ্গি পরে পলানোর জায়গা পাবেন না ইনশাআল্লাহ বলেন। ভারতের সাথে শুনেন, ভারত, আমরা হইলাম ভারতের পেটের ভিতরে, পেটের ভিতরে। এটা কিন্তু যতটা না আমরা রিস্ক, এর চেয়ে আমাদের থেকে তাড়া হইল বেশি রিস্কে। দেখেন আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি
চীনে গিয়ে শুধু 7 সিস্টার, ভারতের 6টা বোন, এই 6টা বোনের ব্যাপারে এই কথা বলেছেন যে তাদের সমুদ্র নাই, তারা যদি সমুদ্র দিয়ে ব্যবসা করতে চায় তাহলে আমরা হইলাম তাদের অভিভাবক। অর্থাৎ তারা যদি সমুদ্রে 7 সিস্টার, যে মেঘালয়, ত্রিপুরা, আসাম, এরপর হইলো এরা যদি মানে সমুদ্র পথে ব্যবসা করতে চায় তাহলে আমাদের বঙ্গোপসাগর ব্যবহার করা ছাড়া এরা সমুদ্রে আসতে পারবে না। শুধু এই কথাটা বলেছেন। আপনি দেখেন ভারতের চিকেন নেক যেটা আছে, অর্থাৎ প্রায় 23-24 কিলোমিটার একটা ছোট্ট জায়গা, এই ছোট্ট জায়গা দিয়ে মানচিত্র দিয়ে এই 7 সিস্টার মূল ভারতের সাথে সংযুক্ত হয়েছে। শুধু উনি এই কথাটা বলেছেন। এই কথাটা বলার কারণে আপনারা পত্রিকায় নিউজ দেখেছেন, ভারত চিকেন নেকে সবচেয়ে বেশি অস্ত্র, সৈন্য, ভারী অস্ত্র, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এগুলো তারা কি করেছে শুনেন। আপনার দেশের পররাষ্ট্রনীতি যদি নত জানু হয়, আপনাকে তারা, আমরা সিলেটি ভাষায় লুকাইয়া বিয়ে করলে হেঙ্গা মাপ বুঝছেন না, অর্থাৎ বাপেও শুনছে না, মায়েও জানেন না, ভাইও জানেন না, রায় দগু বাড়াই গেছেন, আচ্ছা প্রতিবেশীও জানেন না, কেউ জানেন না, তারা দগু বাড়াইয়া গিয়ে খলে খলে বিয়া ফেললেছেন। তো আমরা দেশে যারা কয় ইগুলোকে হেঙ্গা বই গেছে, হাসানা মিশা মাথেন না, দেখি মাথেন না নি যে ওগুলোকে খিতা হয়ে গেছে। আপনি যদি এখন খুব সহজ হইলো, আপনি যদি কারোর কাছে গিয়ে হেঙ্গা বন তাইলে সে যা বলবে, এখন যে মেয়ে যত তার বাপর যত পাওয়ার হোক, তার ভাই যত পাওয়ার হোক, কিন্তু তার বাপর অমতে ভাইয়ের অমতে যদি গিয়ে হেঙ্গাব হয় তাহলে হরিয়া দেখান হইব, ওখান মানা লাগবো। আর এগুলা হইবার কোনো কিনা নাই, দাম নাই। এই অমুকের করে অমুক তার হৌড়ে কুচাইব, মনন্দে কুচাইব, লাগাবাড়ির ভাবিয়ে কুচাইব, এই অমুকের ফুড়ে মুখ কিন্তু হইল তোরে আমরা আনছিনি, তুই নিজে জাতি আইছ। হাসানা মিশা। বাংলাদেশে গত 15 বছর ভারতের আধিপত্যবাদ বিস্তারের কারণ একমাত্র এটাই ছিল যে আমাদের দেশের যারা ফেসিস্ট ছিল এরা ভারতের কাছে গিয়ে হেঙ্গা বই গেছিল। এই ভারতের আধিপত্যবাদ শুনেন, যুবকদেরকে আমি বলে যাই শুনেন, যুবকদেরকে আমি বলে যাই শুনেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন কিয়ামতের আগে 2টা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, খেলা হবে, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। সিলেটি মানুষ যদি ইনশাআল্লাহ না হয়, ইনশাআল্লাহ বলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ও ভাই নারায়ে তাকবীর। ও ভাই তুমি তোরা দম লো ভাই, বাজে দিবে মিছিল, তোরা দম লো বাবা, ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে 2টা আধিপত্যবাদ দেখেন, প্রেক্ষাপট তৈরি হচ্ছে। যুবকরা ভালো করে বুঝেন। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, আধিপত্যবাদী ইহুদি শক্তি কি পরিমাণ শক্তিশালী হয়েছে আপনারা দেখেছেন। হয়তো অনেক যুবক যারা ফেসবুক চালায় তারা দেখেছেন, গাজায় এক ইসরায়েলি ইহুদি সৈন্যের সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে গাজাকে এইভাবে শেষ করে দিচ্ছ কেন, গাজাকে এইভাবে একেবারে পরিষ্কার করে দিচ্ছ কেন, গাজাকে এইভাবে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন। ওই ইসরায়েলি সোলজার, ইসরায়েলি সেনা বলছে যে আমরা আমাদের লিডারের জন্য গাজাকে পরিষ্কার করতেছি। তাদের লিডার চিনছেন? কানা দাজ্জাল। তাদের কিয়ামতের আগে কানা দাজ্জালের নেতৃত্বে বাবেলুদ্দে যুদ্ধ হবে। ইসরায়েলি সৈন্যরা সেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে এখন থেকে তারা ওই পরিকল্পনা থেকেই গাজা পরিষ্কার করছে, ওই পরিকল্পনা থেকেই রাফা পরিষ্কার করছে, ওই পরিকল্পনা থেকেই তারা লালগাবি তালাশ করছে, ওই পরিকল্পনা থেকেই তারা বাইতুল মাকদিসের 3য় টেম্পল যেটা বানানোর ষড়যন্ত্র করছে। আল্লাহ নবী 1400 বছর আগে বলে গিয়েছেন কিয়ামতের আগে 2টা আধিপত্যবাদ, এক আধিপত্যবাদ থাকবে হিন্দুস্তানে মুশরিক কুফফার গোষ্ঠী, আরেক আধিপত্যবাদ থাকবে আপনার ফিলিস্তিন কেন্দ্রিক, দিমাশক কেন্দ্রিক, সিরিয়া কেন্দ্রিক ইহুদি আধিপত্যবাদী শক্তি। সরওয়ারে দু আলম ইমাম নাসাই 1400 বছর আগে বলে গিয়েছেন আমার উম্মাহ শুনো, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন হবে, আমার উম্মার 2টা গ্রুপ এমন হবে, আমার উম্মার 2টা জামাত এমন হবে, এই 2 দলে যারা যোগ দিবে, এই 2 বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। না সুবহানাল্লাহ, বাড়িতে জোরে কইবা। এই 2 বাহিনীতে যদি যোগ দেওয়ার সময় আসে, সুযোগ পান, দেখি হেকে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আছেন তো সবাই রেডি? শুনেন, ভারত যত আধিপত্যবাদ বিস্তার করুক আর ভারত যত শক্তিশালী হোক,
আর ইসরায়েল যত শক্তিশালী হোক, আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জিহাদ হবে এবং মুসলমানরা সেই জিহাদে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। সুতরাং আজ হোক কাল হোক ইসরায়েল থাকবে না। আমি ওই দিন কালকে না পরশু বগুড়াতে আমাদের শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই এলাকায় মাহফিল ছিল। আমি শেখ আহমদুল্লাহ সাহেব আর আল্লামা মামুনুল্লাহ কাকিরুল্লাহ গিয়েছিলাম। অনেক লোক হয়েছে। আমি সেখানে যুবকদেরকে ওয়াদা নিয়ে আসছি, দেখছেননি আগে আগে আমরা যখন ঘুরে আসলাম, এখনকার যারা আছে এরা কইতে মাতুন না দেখি কুত্তা পাগল হয় কোন মাস। তা আমরা ছোটবেলা দেখতাম যে ভাদ্র মাস মুরব্বী সকল যে ফজরের নামাজে যাইরা হাতের লাঠি একটা লইয়া যাইতা যে আল্লাহর দয়ায় যদি ভাদ্র মাসের কুত্তা কামড় দে খাম শেষ। তো দেখুন দেখা যাইতো মাইকে ঘোষণা হইতো অমুক গাছ ভাদ্র মাসের কুত্তা 7-8টা হয়ে গেছে, সকল লাঠি লইয়া 12। এর চেয়ে আরো সহজ করে বলি, আমাদের এলাকার শীতকালে মাঝে মাঝে 12 থেকে বাঘ নামে, সীতাবাঘ। তো দেখা যায় 8টা ফজর একজন মুসল্লি দেখছে বা একজন মুরব্বী, এখন বাঘে মাইকে পরে গিয়া মসজিদে গিয়া কইলা রে আজ কত বাঘ দেখছি, মাইকে ঘোষণা করেন ও এলাকার সব লাঠি লইয়া 12, সুলবি লইয়া 12, দাঁটা লইয়া 12, গাছ বাঘ দেখা গেছে, আজকে বাঘ মারতাম। শোনেন মুসলমান, সময় আর বেশি দিন বাকি না। ওই ভাদ্র মাসের কুত্তারে পুরা গ্রাম একত্রিত হয়ে যেভাবে পিটায়, সময় আসতেছে সারা দুনিয়ার মুসলমান মিলে ওই কুত্তাদের মতো ইহুদিদেরকে পিটাবে ইনশাআল্লাহ। শুনেন তো, প্রথম আউয়ালুহুম নাকদান আল হুকুম। আজকে দেখেন এই ষড়যন্ত্রে তারা সবচেয়ে বড় বেশি সফল। যুবকরা এই পয়েন্টটা ভালো করে বুঝেন, এই পয়েন্টে তারা সবচেয়ে বেশি সফল। আমাদের রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে দূর করে দিয়েছে, আমাদের অর্থনীতি থেকে ইসলামকে দূর করে দিয়েছে, আমাদের বিচার ব্যবস্থা থেকে ইসলামকে দূর করে দিয়েছে, সব জায়গায় ধর্ম নিরপেক্ষতা চাপাই দিয়েছে, গণতন্ত্র চাপাই দিয়েছে, আপনার সেকুলারিজম মানে এক একটা ইজম এক এক জায়গায় চাপাই দিয়েছে। ভাই সে শরীরের আপনি আমার লাগতো না, এর আগেও শেষ আমি সবর। আমি তো কইছি ভাই আমরা বক্তা মানুষ, বুঝছেন না নি, আমরা ওয়াজ না করলে আমরা তো কথাটা ভালো করে বুঝেন। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে আমাদের দেশের অবস্থা দেখেন, অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে আমাদের মাথায় সেকুলারিজমের ভূত ঢুকাই দিছে, আমাদের মাথায় সেকুলারিজমের ভূত ঢুকাইছে। আমাদের মাথায় সেকুলারিজমের ভূত কেমনে ঢুকাইছে জানেন? আমাদেরকে তারা শিখাইছে, আমাদেরকে শিখাইছে ইসলাম নিয়ে মাদ্রাসায় থাক, আমাদেরকে শিখাইছে ইসলাম নিয়ে মিলাদে থাক, আমাদেরকে শিখাইছে ইসলাম নিয়ে শাহজালালের রুসে থাক, আমাদেরকে শিখাইছে ইসলাম নিয়ে শাহপুরানের মাজারে থাক। তাহলে প্রশ্ন হলো, ইসলাম যদি মসজিদে থাকে, ইসলাম যদি খানকায় থাকে, ইসলাম যদি শাহজালালের মাজারে থাকে, ইসলাম যদি সিডনির ডেকে থাকে, সংসদ কে চালাবে, রাষ্ট্র কে চালাবে, অর্থনীতি কে চালাবে, বিচার ব্যবস্থা কে চালাবে, হাইকোর্ট কে চালাবে, সুপ্রিম কোর্ট কে চালাবে? তারা তো আমরা চালাম। তাহলে ইসলাম কো, ইসলাম তো আপনার জিলাপি খাইলে আরেকটা লাগে। এইভাবে শুনেন, আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গায় যুবকরা এই পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আমি আপনাদের আর ধৈর্যের বেশি পরীক্ষা এই পয়েন্টটা বুঝেন। আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গা কোথায়? আমাদের দেশে হিন্দু ধর্ম আছে, হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের মৌলিক জায়গা কোথায়? হিন্দু ধর্ম পৃথিবীতে উৎসব ধর্ম নির্ভর ধর্ম বানানো হয়েছে, খ্রিস্টান ধর্মকে পৃথিবীতে উৎসব ধর্ম বানানো হয়েছে। আজকে আমি পৃথিবীতে মুসলমান 200 কোটি আর ইহুদি মাত্র 15 কোটি, আর এই 200 কোটি মুসলিম 15 কোটি ইহুদির মোকাবেলা করতে আল্লাহর কাছে আবাবিলের দোয়া করে। আল্লাহ আবাবিল দিব? সংখ্যায় আমরা 200 কোটি আর তারা মাত্র 15 কোটি। আমরা তো 200 কোটি একত্রিত বলে পিপলার মতো এদেরকে পিছিয়ে ফেলতে পারতাম, পিপলারে মানুষ জেলা পিছিয়ে। কিন্তু প্রশ্ন হলো, আপনি দেখেন জাতীয়তাবাদ ঢুকাইছে, গাজ্জায় মারে, গাজ্জার সাথে একটা মুসলিম কান্ট্রি আছে শুধু সীমান্ত, গাজ্জার সাথে একটা মুসলিম কান্ট্রি ডাইরেক্ট সীমান্ত আছে, এটা মিশর।
অর্থাৎ মিশর থেকে আপনি ডাইরেক্ট গাজায় যেতে পারবেন। একটা মুসলিম কান্ট্রি মিশর, এত নবীদের দেশ মিশর। মিশর প্রশ্ন হলো গাজায় মুসলমান মাইরা শেষ করে ফেলাইছে, রাফা শেষ করে দিছে, গাজা শেষ করে দিছে, পার্শ্ববর্তী মিশর নাকে তেল দিয়ে ঘুমায়। আর আরবের অবস্থা তো আর জানেন, খেরা খেজুর খায়, আমরা দেশে যেটা খেজুর হয় এটা তো মনে করো তারা যেগুন খাই না ওগুন দিলায় লিল্লা দেখাও। থার্ড ক্লাসের বাইরে আপনার থার্ড ক্লাসও আসল না, থার্ড ক্লাস তাও তো একটা গোনার, মানে যেগুলো গোনার বাইরে ওগো আমরা দে। তারা তো 1 নম্বর খেজুর খায়, শারীরিক শক্তি বাড়ায়, অনেক বিয়া করে, কোনো আরাখান করে, কোনো আরাখান করে, আর কোনো কাম নাই তারা। আমার ফয়েজ ভাই হন থেকে কইরা ঠিক, তারা আর কিতা কিতা করে দেবে, তুই দৌড়ি চার, তারা গোসল গাইতে আমি শাড়ি দেয়, কথাটা ভালো করে বুঝেন। তার আজ ধৈর্য পরীক্ষা হয়েছি তো ইনশাল্লাহ হোকা, দেখে কত রাখতে পারি। কথাটা ভালো করে বুঝেন। একটা আমাদেরকে জাতীয়তাবাদ ঢুকাইছে, তোমাদেরকে শিখাইছে, আমাদেরকে শিখাইছে তোমরা বাঙালি, এদেরকে শিখাইছে তোমরা পাকিস্তানি, এদেরকে শিখাইছে তোরা মিস্রি আব্বা, সিরিয়াদেরকে বলছে বাশার আল আসাদের তোর জাতির আব্বা। শোনেন, আমাদের জাতীয় পরিচয় বাঙালি না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি না, সারা দুনিয়ার মুসলমানদের জাতীয়তাবাদ একটা, সেটা হলো আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা, বলেন না আমাদের জাতীয়তাবাদ আমরা, জুড়ে বলেন না আমাদের জাতীয়তাবাদ আমরা, আমাদের জাতীয়তাবাদ আমরা। আর মুসলমানদের একমাত্র ফাদার অফ নেশন হযরত ইব্রাহিম, এর বাইরে কোন ফেরাউনের বাপ, কোন খুনির বাপ, কোন চাঁদাবাজের বাপ, কোন ভারতের দালালের বাপ, কোন বাদশাহের প্রতিষ্ঠাতা আমাদের জাতির পিতা হতে পারে না। হিসাব সহজ। আমাদের একমাত্র পূজার সময় আসবে, মূর্তি বানাবেন, প্রাসাদ বানাবেন, 3-4 দিন নাচ গান করবেন, রাজনীতি করবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় রাজনীতি কর, সে রাষ্ট্র পরিচালনা কেমন চায় কর, সে সংসদ কেমনে চালাবে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। এর বিপরীতে আমার ইসলাম, আমি হাঁটবো কেমনে, ইসলামে আছে না নাই? আর আসতে বলেন, আমি হাঁটবো কেমনে, আমি খাবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কেমনে, ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে, এটা ইসলামে নাই। আমি রাষ্ট্র পরিচালনা কেমনে করবো, এটা ইসলামে নাই। আমি সংসদ চালাবো কেমনে, এটা ইসলামে নাই। আমি বিচার কেমনে করবো, ইসলামে নাই। এই ধর্মনিরপেক্ষতা ঢুকে দিছে। ইসলাম মসজিদ, ইসলাম ইসলাম মাজার, ইসলাম উরুস, ইসলাম জিলাপি, ইসলাম সিন্নি। তাহলে প্রশ্ন হলো রাষ্ট্র কাদের, তারা বলে আমাদের, সংসদ কাদের, তারা বলে আমাদের, বিচার ব্যবস্থা কাদের, তারা বলে আমাদের, অর্থনীতি কাদের, তারা বলে আমাদের। এজন্য শুনেন আমাদের দেশে শেষ কথা, আমাদের যুবকদেরকে আমি শেষ কথা বলে যাই। আমাদের উপমহাদেশের 2টা সুযোগ, একটা সুযোগ এসেছিল 1947-এ, হয় নাই। আর আল্লাহ তাআলা কুদরতি ভাবে 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আল্লাহ আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছেন। এই বাংলাদেশ বলবে হুজুর আপনি খতম পড়েন, মসজিদে ইমামতি করেন। এই যুবকরা, 52 বছর কখনো মার্চ ফর গাজা কর্মসূচি দিয়েছি। খেলোয়াড় বলেন, অর্থাৎ আমাদের ইসলামী রাজনীতিবিদ, বড় বড় আলেম, বড় বড় খেলোয়াড়, শাহ আহমদুল্লাহ থাকবেন, ডক্টর মিজানুর আজারি সাহেব থাকবেন, চৌমুনা নাইবে আমি সব থাকার কথা, আল্লামা মামুনুল হক থাকবেন, এদিক থেকে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই থাকবে, এরপরে মেহেদি হাসান মিরাজ, আরো আইমান সাদিক, আরো বড় বড় যারা, সব বড় বড় সেলিব্রিটিরা, আমরা সবাই থাকবো ঢাকায়। আমরা মার্চ ফর, প্রথম ছিল গাজা, এটা আমরা শাহবাগ থেকে মানিকপুর, এখন লোকজন যেহেতু বেশি হবে মার্চ করা সম্ভব না, এজন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যান যেহেতু বড় পয়েন্ট, আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, যারা সুযোগ থাকবে যাবেন, আর যারা যেতে পারবেন না, কারণ পৃথিবীর সব রাষ্ট্রে একসাথে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে। আমাদের বাংলাদেশে বিক্ষিপ্তভাবে পরশু হয়েছে, কিন্তু একসাথে মিলে লক্ষ লক্ষ মানুষ বের হওয়া হয় নাই। এটা আপনারা যারা পারেন ঢাকায় শরীক হবেন, আপনারা দোয়া করবেন, এই ফিলিস্তিন একদিন আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন।